নুসাইবাকে নিয়ে আজকে একটু চলে গিয়েছিলাম বাইরে, আর কোথায় গেলাম কি কি খেলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আগে যখন সিঙ্গেল ছিলাম তখন ব্যাগ নিতাম, আর এখন মেয়ের মামপট নিয়ে বের হই। তো যাওয়ার সময়ই সিঁড়িতে দেখতে পেলাম মিনি ঘুমিয়েছিল। তারপর নুসাইবা একটু মিনির সাথে খেলে দেন আমরা নিচে নেমে গেলাম, আর আমরা চলে গিয়েছিলাম আজকে মুগদা এলাকায় একটা প্লে জোন হয়েছে কিচিরমিচির, সেখানে। কারণ নুসাইবা দেশে থেকে আসার পরে রুমে থাকতে থাকতে খুবই বিরক্ত হয়ে যাচ্ছিল। আর দেখেন নুসাইবা এখানে এসে কতটা খুশি হয়ে গেছে, ও বারবার ভিতরে যাওয়ার কথা বলছিল। তো আমি ওকে বলছিলাম আম্মু আমরা একটু পরে যাব, আর এই জন্য ওর আম্মার কাছে চলে যায় দৌড় দিয়ে যে আম্মাকে ডাকতে আমরা যাব। এর মধ্যে ওর আম্মা ওকে আবার মোজা দিচ্ছিল, কারণ এখানে ঢুকতে হলে মোজা পরে ঢুকতে হবে। তো আমি নুসাইবাকে মোজা পরিয়ে দিলাম, আর ওর হাতের ব্যাজটা পরিয়ে দিলাম। আর এখানে আমাদেরও মোজা পরে ঢুকতে হবে। দেন আমরা তিনজন একসাথে মোজা পরে চলে গেলাম ভিতরে। আর যাওয়ার পরে তো আমার মেয়ে দেখেন কতটা খুশি, কারণ ঢাকার বাচ্চারা ঘরে থাকতে থাকতে খুবই বিরক্ত হয়। এই জন্য ওদের মাঝে মধ্যেই বাইরে নিয়ে যাওয়া দরকার, বা এরকম প্লে জোনে নিয়ে যে একটু খেলাধুলা করলে ওদের ভালো লাগবে। তো আমার মেয়ে যে তো দিশাহারা হয়ে গেছে, কি করবে ও না করবে। পরে এখানে ও ঘোড়ায় উঠে, আর আমি বসে বসে ওর সাথে খেলছিলাম, আমি আর ওর আম্মা। তো ওর আম্মা কিছুদিন পরে চলে যাবে, এই জন্য এখন একটু নুসাইবাকে সময় দিচ্ছে, কারণ আবার কবে আসবে আমরা জানি না। আর আস্তে আস্তে নুসাইবা তখন বড় হয়ে যাবে। তো এখানে আমি আবার নুসাইবাকে বাস্কেটবল খেলা শেখাচ্ছিলাম, যেটা কিভাবে খেলতে হয়। কারণ ও এখন মানে একটু বড় হচ্ছে, আর সব কিছুর সাথেও পরিচিত না। তো এখানে আবার ও এখানে খেলনাবাটি ছিল, এগুলো নিয়ে খেলা করছিল। তো এগুলো কিন্তু মেথি, এগুলো কোনো বালু বা কোনো কিছু না, এগুলো মেথি। তো তারপরে এখান থেকে ও চলে যায় একটা রাইডে ওঠার জন্য। ওই রাইডে উঠেও খুব মজা পায়। এখানে টিকিট ছিল আপনার 250 টাকা করে। এর মধ্যে আপনার কারেন্টের 2টা রাইড দিবে, আর মোচার টাকাটা আপনাদের নিজেদের থেকেই দিতে হবে। তারপর এই রাইডটা শেষ করে আমরা চলে যাই নুসাইবাকে নিয়ে ঘোড়ায় ওঠানোর জন্য। এই ঘোড়াটা প্যান্ডেল দিয়ে চালাতে হয়, সাইকেল টাইপ। তো আমার মেয়ে তো ছোট, চালাতে পারছিল না, তো আমরা ওকে বসিয়ে হাত দিয়ে ঘোরাচ্ছিলাম। তো এইখানে বাচ্চাদের অনেক রকমের রাইড ছিল, মেয়েদের জন্য 2টা রাইড ছিল, আর ছেলেদের জন্য 2টা। আরও এর পাশাপাশি অনেক কিছুই ছিল। এখানে বাস্কেটবল, তারপর খেলনাবাটি দিয়ে খেলার জন্য একটা কর্নার ছিল, আর কর্নারগুলো সুন্দর স্টিকার দিয়ে ডেকোরেশন করা ছিল। আর এখানে এসিরও ব্যবস্থা ছিল, যাতে বেশি মানুষ হলে গরম না লাগে। আর আমরা যখন গিয়েছিলাম তখন বেশি মানুষও ছিল না। আর বাচ্চারা তো বালুদের খেলতে খুবই ভালোবাসে, আর নুসাইবা এগুলোকে বালু ভাবছিল, আর এগুলোই বেশি করে খেলছিল। তারপর নুসাইবা চলে যায় মৌমাছিতে ওঠার জন্য। দেন আমরা আরেকটা রাইড ট্রাই করি। এখানে নুসাইবা এই রাইডটা ওঠার জন্য বললামই তো মেয়েদের 2টা রাইড, তো এটা আরেকটা রাইড। কি রাইড বলে আমি জানি না। তো আমার মেয়ে এটাতে অনেক লাইটিং দেখে খুবই খুশি হয়ে যায়, আর আসলে এটা অনেক লাইটিং ছিল। তো এখানে এই রাইডটা আবার মিউজিক হয়, আর এরকমভাবে হালকাভাবে একটু হেলে দুলে। তো নুসাইবা তো এখানে ফার্স্ট একটু ভয় পাচ্ছিল, পরে ও মজা পায়। তো এখানে আবার একটা টিভি ছিল, নুসাইবা একটু পরপরই টিভিতে কার্টুন দেখছিল। তো নুসাইবা এই রাইডটা উঠেও অনেক মজা পায়। লাস্টে যখন শেষ হয়ে যায়, আমরা যখন চলে আসব, তার আগেও নুসাইবা এটাকে মানে এই রাইডে উঠতে চেয়েছিল। তো আমাদের তখন সময় শেষ হয়ে গিয়েছিল, এই জন্য আমরা উঠতে পারিনি। এখানে 1 ঘন্টা সময় দেয় আপনার খেলার জন্য। আর যদি আপনি লং টাইম আরও সময় বাড়াতে চান, তো তখন ওদের জন্য আবার এক্সট্রা পেমেন্ট করতে হবে। এ বাদেও ওদের কিছু প্যাকেজ আছে, সেগুলো মানে সময় আর অ্যামাউন্টটাও বেশি। তো এখানে নুসাইবা আবার পিছলা খাচ্ছিল। এই রাইডটার সাথে নুসাইবা ফার্স্ট টাইম ট্রাই করা, এজন্য নুসাইবা প্রথমে একটু ভয় পাচ্ছিল, তো পরে আবার ঠিক হয়ে গিয়েছে। তারপর ও চলে যায় এখান থেকে জাম্পিং করতে। আর আমার মেয়ে এই জিনিসটা খুবই পছন্দ করে। ও দেখেন এইখানে জাম্প করছিল, আর কি মানে ডান্স করছিল। তো আমরা এটা দেখে ওর ফুপি আর আমি হাসাহাসি করছিলাম। তো ও এইখানে অনেকক্ষণ খেলে। পরে এখানে খেলা শেষ করে ও আরও অনেকটা সময় ছিল। পরে যখন আমাদের সময় শেষ হয়ে যায়, কারণ আমরা 1 ঘন্টা সময় নিয়ে গিয়েছিলাম। তারপর এখান থেকে আমরা আস্তে আস্তে নিচে নেমে আসি। তো এই রাস্তার বিপরীত পাশে আমরা একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম, বার্ড কি জানি রেস্টুরেন্টটার নাম। তো আমরা চলে যাই একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করার জন্য।
আর যাওয়ার পরে হচ্ছে এখানে একটা দেখতে পেলাম দোলনা, 2টা দোলনা ছিল। তো নুসাইবা দোলনা বসে দোল খাচ্ছিল। আর রেস্টুরেন্টটা হচ্ছে অনেক সুন্দর করে হচ্ছে আর্ট করা, দেওয়ালগুলো হচ্ছে অনেক সুন্দরভাবে পেন্টিং করা আর খুবই লাইটিং ছিল। তো এখানে দেখেন এই দোলনা 2টা, যাদের হচ্ছে দোল খেতে ইচ্ছা করে আর খাবার খেতে ইচ্ছা করে তারা এটাই বসতে পারে। তো নুসাইবা আবার এখানে হচ্ছে পানি খাওয়ার জন্য বলছিল, পানি খাবে। তো পরে ওকে হচ্ছে আমি একটু পানি খাওয়াই দিই, দেন হচ্ছে আমি আর আমার মেয়ে বসে বসে একটু দোল খেতে থাকি খাবার অর্ডার দিয়ে। এখানে হচ্ছে ওর ফুপ্পি অন্যদিকে খাবার অর্ডার দিয়ে বসেছিল। তো হচ্ছে আমরা খাবার অর্ডার করেছিলাম হচ্ছে চাউমিন, আমরা আজকে অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন চাউমিন আর অর্ডার করেছিলাম হচ্ছে রাইস বোল। তো হচ্ছে আজকের ভিডিও কেমন লাগলো সবাই জানাবেন আর ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফিজ।